আসসালামু আলাইকুম। গার্ডেনিং ফিচার বাংলাদেশের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি আমার ছাদ বাগানের থাই রেড পলি গুয়াভা বা থাই পলি পেয়ারা হারভেস্ট করব। তো আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি যে কীরকম কালার হতে পারে, কীরকম টেস্ট হতে পারে। তো অসাধারণ একটি ফল। এর আগে আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আমি প্রায় 100 পেয়ারার মতো হারভেস্ট করেছিলাম। তো এবার দ্বিতীয়বারের মতো ফলন, এখন আপনার ফলন প্রায় 15টার মতো ফলন হয়েছে। তো আমি আজকে 4-5টি হারভেস্ট করতেছি। তো এই ফলটার মিষ্টতা সম্বন্ধে যদি বলি, এটা খুবই মিষ্টি এবং দেখতেও খুবই সুন্দর। আবার আপনার 12 মাসই ছাদ বাগানে ফলন দিতে সক্ষম। আপনার ছাদ বাগানে সবসময় ফলন পাবেন। তো আমি বলবো এই গাছটি আপনারা ছাদ বাগানে সবাই অনায়াসে করতে পারেন। ফলটি খুবই সুস্বাদু। তো আমার ছাদ বাগানে এই গাছটি 1 বছর হয়েছে। তো আমি এর আগেও অনেকগুলি ফলন পেয়েছি, এবারও অনেকগুলি। এটা যেহেতু 12 মাসই হয়, তো আমি এই গাছটিতে সাধারণ পরিচর্যায় আমি জৈবভাবেই করি। এছাড়াও আপনার রোগবালাই কম হয়। তো আমি অন্যান্য গাছের জন্য যখন স্প্রে দেওয়ার জন্য গোলানো হয়, তখন পাশাপাশি এটাকেও মাঝে মধ্যে দেওয়া হয়। এছাড়া আপনার রোগবালাই খুব কম হয়। তো আমি জৈবভাবে করি। জৈবভাবে করার মধ্যে আমার রয়েছে গোবর সার, ডিমের খোসা, চা পাতি, এছাড়াও আপনার হাড়ের গোড়া, শিংকুচি, নিম খোল, সর্ষার খোল। এছাড়াও আমার ছাদ বাগানের লিকুইড খাবারের ভিতরে রয়েছে সবজি পচা জল, পেঁয়াজ রসুন খোসা পচানো জল, কলার খোসা পচানো জল। এছাড়াও আপনার ফলকে মিষ্টি করার জন্য আপনারা পান খাওয়ার চুন দিতে পারেন। আমি 1 চামচ করে 3 মাস অন্তর অন্তর খাবারের সাথে দিয়ে থাকি। তো আমার এইভাবে গাছটিকে পরিচর্যা করা হয়। আমার আদার্স সব গাছেই মোটামুটি এইভাবে পরিচর্যা করা হয়, আর যার জন্য আমি এত ফলন পাই। তো আপনারাও ছাদ বাগানে অতি সাধারণভাবে গাছগুলি যত্ন করতে পারেন। তো পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো যে এইগুলো আমি কিভাবে জোগাড় করি। অতি সাধারণভাবে আপনারা ছাদ বাগানে গাছগুলো রোপণ করলে আপনারা খুব ভালো ফলন পাবেন। জৈবভাবে করার চেষ্টা করি আমি সম্পূর্ণভাবে। আমার সব ভিডিওতে আপনারা কম বেশি দেখে থাকেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।